শত বছরের ভোগান্তি নিরসনে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে মাদারীপুরের শিবচরের আড়িয়ালখা মরা নদের উপর। সেতু না থাকায় খেয়া নৌকায় ছিল কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। এখন কাঠের সেতু ব্যবহার করে নদ পারাপার হচ্ছেন স্থানীয়রা। তবে স্থায়ী দুর্ভোগ নিরসনে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে স্থানটিতে সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানা রিপোর্টে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্থানীয়দের সহযোগিতায় ও প্রবাসীর অর্থায়নে ৬০০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করা হয়েছে মাদারীপুরের শিবচরের নীলক্ষীর আড়িয়ালখা মরা নদের উপর। এতে মাহমুদের চর খেয়াঘাটের দুই পারের মানুষের মাঝে যোগাযোগের নতুন দ্বার স্থাপিত হয়েছে। বর্ষা এবং শীত উভয় মৌসুমে নদে পানি থাকায় সারা বছরই হাট বাজার থেকে শুরু করে উপজেলার সঙ্গে যোগাযোগ করতে খেয়া পার হতে হতো স্থানীয়দের। তবে কাঠের সেতু চালু হওয়ায় ভোগান্তি কমেছে তাদের। প্রতিদিন আমরা ৫-৬ হাজার লোকের দিক দিয়ে যাতায়াত করি। আমাদের অনেক কষ্ট হয়। ওই পাশে শিরোইল অথবা বাগমারা ঘুরে কালাপাতা যেতে হয়। তাতে আমাদের প্রায় ৭-৮ কিলোমিটার জায়গা দূরত্ব বেশি হয়ে যায়। আমরা এই জন্য এই যে যদি পার হই আমরা 10-15 মিনিটের ভিতরে আমরা কালামেদ্দা বাজারে যেয়ে পৌঁছতে পারি। ঘাটে বসে আমরা অনেক কষ্ট করছি। বৃষ্টি রোদ্রে আমাদের যে পারাপার করতো উনি বয়স হয়ে গেছে, উনি আসতো না ঠিকঠাক মতন। প্রায় 4 মাস যাবত আমাদের এটা কোনো কিছু করতেছে না, বন্ধ ইন টোটাল। যাতায়াতে অনেক সমস্যা ছিল, এখন অনেক সবারই অনেক সুবিধা হয়েছে। তবে এই সেতুটা অস্থায়ীভাবে আমরা একটা কাঠের সেতু করছি। যদি এখানে স্থায়ীভাবে একটা সেতু হয় তাহলে আমাদের খুব সুবিধা হয়। আমাদের একটা দাবি সরকারের কাছে যে আমাদের এই ব্রিজটা কাঠের এখন হয়েছে কাঠের, আমাদের এই ব্রিজটা জানি চিরস্থায়ী থাকে, এরকমভাবে আমাদের একটা ব্রিজ চাই। এলাকাবাসী যারা পারছে ওই পারের লোকও আমাদেরকে সাহায্য করছে এই ব্রিজটা বানাইতে। অনেক এই মুহূর্তে আমাকে ওই ব্রিজ পাই আমরা অনেক খুশি আছি, ভালো আছি, শান্তিতে আছি। বয়ে থাকতে হইতো, বাজার পাইতাম না, হাট পাইতাম না, একটা রুগী নিয়ে গেলে যাইতে পারতাম না, রাত্রে কোনো যোগাযোগ বন্ধ হয়ে যেত। কাঠের সেতুর সামান্য দূরে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে সহজেই যেতে পারছে শিক্ষার্থীরা। আমার বাড়ি আসলে উপারের কারণে আমি যে প্রাইমারি স্কুলে পড়তে পারতাম না। আমরা এই স্কুলে পড়তাম, এখান দিয়ে ঘুরে যেতে আমাদের 1-1.5 ঘন্টার মতো সময় লাগতো। তারপর এই কাঠের ব্রিজ হওয়ার পরে আমাদের অনেক কম সময় লাগে, আমরা অনেক তাড়াতাড়ি স্কুলে যেয়ে পৌঁছাতে পারি। এই সেতু হওয়ার কারণে আমরা এই স্কুলে পড়তে পারতাছি। আগে নৌকা ছিল, তার জন্য আমরা দেরি হয়ে যেত। এখানে ব্রিজ হওয়ার পরে আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা আগে থেকে বাড়তেছে। আগে যেমন নদী ছিল, নদীর কারণে এখানে ছাত্রছাত্রীরা আসতে কষ্ট হতো, তাদের দুর্ভোগ ছিল। এখন এই কাঠের ব্রিজ হওয়ার পরে ওই পারের লোকজন এখন আমাদের স্কুলে আসতেছে এবং তারা আসতে আগ্রহী, কারণ তারা আগে পারাপারের কারণে সমস্যার কারণে এখানে আসতে পারে নাই। ভবিষ্যতে এখানে যেটা স্থায়ী সেতু হয়ে যায়, পাকা ব্রিজ, তাহলে আমাদের এলাকা দেখা যায় এখানে স্টুডেন্ট সংখ্যা বাড়বে। তবে এলজিডির কর্মকর্তা স্থানটিতে পাকা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান। মাহমুদপুর খেয়াঘাটে স্থানীয় জনগণ তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে যে কাঠের ব্রিজটি নির্মাণ করেছেন। বাস্তবিক অর্থে আমাদের অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ প্রকল্পের আওতায় ওখানে টপো সার্ভে এবং সয়েল টেস্টের কাজ সম্পূর্ণ হয়েছে। ওটা ডিজাইনের ইউনিটে কাজ চলমান আছে। অনূর্ধ্ব 100 মিটার ব্রিজের জিপিপিতে সংশোধন সাপেক্ষে এখানে কাজটি বাস্তবায়ন করা হবে। বাঁশ কাঠ ও লোহার পেরেক দ্বারা সেতু নির্মাণে আপাতত দুর্ভোগের অবসান হলেও এখানে স্থায়ীভাবে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।